এই কাজ আমার আব্বা থেকে শিখছি আমি। আমার আব্বা শিখছে আমার দাদা থেকে। আমার দাদার থেকে অনেক বছর শিখার পরে করার পরে আমার আব্বা থেকে আমি দেখা এটা আমি এই কাজের মধ্যে আসলাম। আমার বয়স যখন 10 তখন থেকে আমি এই কাজে নিয়ে নিতে। আগে খুব প্রয়োজনীয় ছিল, অনেক চলছে, যে সময় দিতে পারিনি। আর এখন কাজ এমন অবস্থা হয়ে গেছে, কাজ বলতেই নেই। ডিজিটাল কম্পিউটার স্ক্রিন এসব আইসা আমাদের কাজ ফুল হয়ে গেছে। এটা আপনার ওয়ালের মধ্যে ছাপা দেওয়া যায়, কাপড়ের ছাপা দেওয়া যায়, কাঠের মধ্যে ছাপা দেওয়া যায়, লোহার মধ্যে ছাপা দেওয়া যায়, অনেক যে আপনি এমনকি গাছের ইয়ার মধ্যেও আপনি ছাপ দিতে পারবেন। ছোট হইলে ধরেন 1 ঘন্টা খানিক লাগবে, বেশি কাজ হইলে ধরেন 1 দিন বা 2 দিন সময় নেই। এটা আপনার পয়লা অর্ডার নেওয়ার পরে সাইজ কতটুকু লাগবে তার সাইজের মাপে আমরা সিট কাটার পরে ডিজাইন করি, এটাতে ডিজাইন করার পরে তারপর আমরা এটা তৈরি করার পরে কাস্টমারের দিই। কাস্টমাররা যে অনেকে কাস্টমার বুঝে না যে কিভাবে কি করতে হবে, তখন ওদেরকে দেখায় দিই যে এটা উপরে রং ব্রাশ বা তুলি দিয়ে একটা টান দিলেই ছাপা উঠে যাবে। ছাপাখানার মধ্যে গেলে ধরেন পার পিস হিসাবে অনেক টাকা যায়। আর এটা একটা বানাইতে গেলে আপনার 2 বছর 3 বছর আপনি ইউজ করতে পারবেন। এটা কোনো ঝামেলা নেই। এমনকি কম দামে রং দিয়েও আপনি এটা ব্যবহার করতে পারবেন, বেশি দামেও ব্যবহার করতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর। আর স্ক্রিনে তারপর ধরেন এই যে ডিজিটাল এসবের মধ্যে তো ওয়ান টাইম, একদিন ব্যবহার করলেন, যদি একটু ছেড়ে যায় আর ওটা ঠিক করতে পারবেন না। এটা আবার ঠিক করা যায়। অনেক বড় বড় কোম্পানি আছে, সাবানের কারখানা থেকে আছে, ময়দার কারখানা থেকে আছে, চাউলের ইয়া থেকে আছে, মিলি থেকে আছে, বড় বড় মিল ইন্ডাস্ট্রি। তারপর কেবলের অনেক কেবল আছে, তারের, বিদ্যুতের, তারপর যত কিছু আছে, যত আইটেম আছে প্রচারের জন্য। যেমন আপনি একটা কাপড়ের দোকান দিচ্ছেন, এই কাপড়ের দোকান অনেকে চিনে না। এখন আপনার এই নাম দিয়ে আপনি বানাইতে দিলেন যে একটা ডাইস বানাই দেন, আমি জায়গা জায়গা ওয়ালে ছাপাবো বা কাঠের মধ্যে ছাপাবো বা আমি এই ব্যাগের মধ্যে ছাপাবো। এই আপনি বানাই নিয়ে গেলেন, ছাপ দিয়ে আপনি প্রচার করলেন। যদি আপনি 500 টাকা দিয়ে যদি একটা ডাইস বানান, আপনি 1 লক্ষ যদি বানান, 1 টাকা করে হলে 1 লক্ষ টাকা, 5 লক্ষ বানাইলে 5 লক্ষ টাকা, অথচ আপনার খরচ হলে মাত্র 500 টাকা। এই আপনার সুবিধা। আবার রেখে দিলেন, আবার পরে আবার লাগলে আবার ব্যবহার করলেন।